আজকে আবার শুরু করছি ক্লাস 9 এর ম্যাথমেটিক্স সাবজেক্টটার মধ্যে যেগুলো হচ্ছে পোর্শনগুলো যেরকম ধরো হচ্ছে এমসিকিউ কিভাবে ফাস্ট সলিউশন করতে হয়, আছে এসএকিউ, তারপর কি বড় প্রশ্ন এসে থাকে সেগুলো আমি এক এক করে হচ্ছে ডিসকাস করব, সলিউশন করব। তোমরা মন দিয়ে দেখো আর খাতা পেন নিয়ে একদম রেডি হয়ে যাও। তাহলে শুরু করি। ঠিক আছে, যে কোনো একটা পেজ নিয়ে নিই ম্যাথসের, সেটা হচ্ছে আজকে সলিউশন হবে। ধরো সাপোজ প্রথম দিক থেকে নিচ্ছি, যেরকম হচ্ছে ধরো বালুরঘাট গার্লস হাই স্কুল নিলাম। এখানে যে প্রশ্নটা রয়েছে আমি তোমাদেরকে ছবি তুলে পাঠিয়ে দেবো, সেটাকে দেখবে আর সঙ্গে সঙ্গে হচ্ছে আমি যেভাবে সলভ করছি সেইভাবে সলভ করতে হবে। প্রথম হচ্ছে দেখো দিয়েছে জিরো। জিরো সংখ্যাটি এটা এটা খুব আসে, ঠিক আছে। জিরো সংখ্যাটি কি একটি অখণ্ড কিন্তু পূর্ণ সংখ্যা নয়, প্রথম অপশান। বি হচ্ছে পূর্ণ সংখ্যা কিন্তু মূলদ সংখ্যা নয়। সি হচ্ছে মূলদ সংখ্যা কিন্তু বাস্তব সংখ্যা নয়। আর একটা হচ্ছে ডি, অখণ্ড পূর্ণ মূলদ বাস্তব কিন্তু অমূলদ নয়। আমরা সবাই জানি হচ্ছে আগে করেছিলাম, আমি এসব ক্লাসগুলো করিয়ে রেখেছি। জিরোটাকে হচ্ছে আমি কীভাবে সাজাতে পারি, জিরোকে হচ্ছে 0/4 এরকমভাবে লিখতে পারি, ঠিক আছে। 0/4, 0/4 হচ্ছে কি জিরো হয়। আর নিচেরটা মানে এই যে ফর্মটা সাজানো হচ্ছে সেটা হচ্ছে P/Q আকারে সাজানো হচ্ছে, যেখানে যেখানে কিউ নট ইকুয়াল টু জিরো। এগুলো আগে করানো হয়েছে, করিয়েছি আমি, ঠিক আছে, এগুলো সব করিয়েছি। কিউ নট ইকুয়াল টু জিরো, তার মানে এটা হচ্ছে একটা মূলদ সংখ্যা হলে এটা হয় মূলদ সংখ্যা। মূলদ সংখ্যা, তাহলে জিরো হচ্ছে একটি কি মূলদ সংখ্যা। প্রথম হচ্ছে মূলদ সংখ্যা আসছে, মূলদ সংখ্যা বাস্তব সংখ্যা, ঠিক আছে, রিয়েল নাম্বার। আর একটা পূর্ণ সংখ্যা আর অখণ্ড সংখ্যা। তাহলে আমাদের অপশান হচ্ছে কি, অপশান হচ্ছে ডি। ডি অপশান আসে। শূন্য হচ্ছে কী ধরনের সংখ্যা সেটা দেখে নাও। তারপর বলেছে ধার্য মূল্যের ওপর 10% কমিশন দিয়ে 20% লাভ হলে ক্রয় মূল্য ধার্য মূল্যের অনুপাত কত। প্রথমে হচ্ছে ক্রয় মূল্য, ক্রয় মূল্য আর হচ্ছে ক্রয় মূল্য আর ধার্য মূল্য, ঠিক আছে। ধার্য মূল্য আমরা কিন্তু এমসিকিউ খুব ফাস্ট করব, ঠিক আছে। ধার্য মূল্য তো কীভাবে করবো দেখো, ক্রয় মূল্য প্রথমে এখানে দিয়েছে দেখো হচ্ছে ধার্য মূল্যের উপর 10% কমিশন। যদি 10% কমিশন দেয় তাহলে মনে রাখতে হবে যে হচ্ছে ধার্য মূল্য ছিল 100 টাকা, ধার্য মূল্য ছিল 100 টাকা, আর সেখান থেকে হচ্ছে কমিশন খেয়েছে, কমিশন গেছে 10%। তার মানে হচ্ছে বিক্রয় মূল্য এটা এটা ধার্য, আর বিক্রয় হচ্ছে কি, বিক্রয় হচ্ছে 90 টাকা বিক্রয় মূল্য। তাই 10% কমিশন হয় 90 হয়েছে। আমি বোঝানোর জন্য এত কিছু বলছি বলে তাই দেরি হচ্ছে। তাহলে 10% কমিশন 90 হলো। আরেকটা দিয়েছে দেখো 20% হচ্ছে লাভ হয়েছে। 20% লাভ হওয়া মানে কি, বিক্রয় মূল্য 120 টাকা, ঠিক আছে। বিক্রয় মূল্য 120 টাকা, আর ক্রয় মূল্য কি, বিক্রয় মূল্য হচ্ছে 120 টাকা, আর ক্রয় মূল্যটা কত সেটা বার করতে হবে। তাহলে দেখো হচ্ছে 120 টাকাতে হচ্ছে ক্রয় মূল্য 100, এটা হচ্ছে ক্রয় মূল্য। ক্রয় মূল্য, ক্রয় মূল্য 100, 100 বাই হচ্ছে 120, আর 90 যেহেতু দেখো বিক্রয় মূল্য, আর এটা বিক্রয় মূল্য, বিক্রয় মূল্যের নিচে বিক্রয় মূল্য বসাচ্ছি, এটা বিক্রয়, ঠিক আছে, বিক্রয়। আর এটাও হচ্ছে বিক্রয়, ঠিক আছে, এটাও বিক্রয়, বিক্রয়। তাহলে কি হচ্ছে 90 এখানে দিলাম, কাটাকুটি করি, তাহলে কত হচ্ছে 3 দিয়ে হচ্ছে 3 তিরিকে 9, 3 4 12, 4 25 100। বাবা, এবার কি হচ্ছে 25 3 75। তাহলে কি হচ্ছে, এইটা হচ্ছে ক্রয় মূল্য। এবার আমাদের জানতে চেয়েছে, এই দেখো অঙ্কটাতে জানতে চেয়েছে কি, ক্রয় মূল্য আর ধার্য মূল্য। তাই ক্রয় মূল্য প্রথমে লিখি 75 ইস্যু ধার্য মূল্য কত ধরেছিলাম, এই যে এখানে 100। তাহলে 100 কাটাকুটি করি, 25 3 75, 25 4 100, তাহলে 3:4, আনসার হচ্ছে 3:4। কোথায় রয়েছে 3:4, আনসার 3:4। নেক্সট, এবার দেখো এখানে যেটা রয়েছে 125-এর মাথায় এক্স রয়েছে ইকুয়াল টু 625-এর মাথায় ওয়াই রয়েছে, পাওয়ার ওয়াই রয়েছে, ঠিক আছে। তাহলে 8^x/y এর মান কত হবে, এগুলো কিন্তু প্রায় দিয়ে থাকে। তো দেখা যাক এটা কিভাবে হচ্ছে। দেখো আমি অঙ্কটা একটু জাস্ট নোট করে নিই। এখানে 125-এর মাথায় হচ্ছে এক্স, আর 625 মাথায় হচ্ছে কত আছে ওয়াই। তাহলে কি হচ্ছে 125কে 5-এর কততে আছে 3, 5-এর মাথায় 3 হলে 3, আর এই এক্সটা গুণ হয়ে যাচ্ছে। আর 625 হয়েছে 5-এর মাথায় হচ্ছে 4 দিলে, 5-এর মাথায় 4 হলে 625, 4y, 5 5 কেটে গেল, তাহলে 3x = 4y। এবার x/y = 4/3, ঠিক আছে, এটা থাকলো। অতএব হচ্ছে এবার আমাদের কি জানতে চেয়েছে, 8 হচ্ছে x/y। তাহলে 8-এর মাথায় x/y, তো তাহলে কি হচ্ছে 8কে আমরা কিভাবে লিখতে পারি, 2-এর মাথায় হচ্ছে
3 লিখলে 8 লিখতে পারি। আর এক্স ওয়াইয়ের মান কত 4/3, 3 কেটে যাচ্ছে, তাহলে 2-এর মাথায় 4 মানে 16, এটাই আনসার। আনসার 16 কোথায় রয়েছে? এই যে আনসার 16 হলো। নেক্সট হচ্ছে দেখো, বলছে এ এক্স প্লাস বি ওয়াই প্লাস সি ইকুয়াল টু 0 এর লেখচিত্র এক্স অক্ষের সমান্তরাল হবে যখন কী হবে, এক্স অক্ষের সমান্তরাল হবে। দেখো দেখো এ 0, কিন্তু আবার এখানে বলছে সি 0, না সি 0 না হলেও চলবে, তাহলে আনসার হচ্ছে বি। বুঝতে পারলে তো? এ কে 0 হতে হবে, বাকিগুলো দেখো বি নট ইকুয়াল টু 0, আবার এদিকে দেখো হচ্ছে সি নট ইকুয়াল টু 0, ঠিক আছে? তার মানে এটাকে 0 হতে হবে, এটাকে 0 হওয়া মানে কিন্তু এক্স 0, আমার ওয়াইয়ের মানটা রাখতে হবে, তবেই কিন্তু এক্স অক্ষের সমান্তরাল। আবার যখন ওয়াই অক্ষের সমান্তরাল বলবে তখন কিন্তু এই ওয়াইটাকে 0 করবো না, এক্সটাকে 0 হতে হবে, উল্টো, ঠিক আছে? ব্যাস। তারপর হচ্ছে পরেরটা দেখো হচ্ছে 4x প্লাস 4y ইকুয়াল টু 20 এবং 5x প্লাস 5y ইকুয়াল টু 30। এই সমীকরণ দ্বয়ের হচ্ছে একটি নির্দিষ্ট সমাধান থাকবে, না অসংখ্য সমাধান, না কোনো সমাধান থাকবে, না কোনোটি না। এটা খুব আসে, মানে খুব ইম্পর্টেন্ট অঙ্ক। এটা হচ্ছে করতে গেলে তোমাদেরকে হচ্ছে একটা বইটা নিয়ে আসি, তারপর দেখাচ্ছি। এই দেখো তোমাদের ম্যাথ বইয়ের যে চ্যাপ্টারটাতে যাবে, এই দেখো চ্যাপ্টারটা দেখো, এই অংশটা, পেজ নাম্বার হচ্ছে 51 পেজে দেখো, এখানে বলেছে দেখো এই জায়গাটা, যে যখন হচ্ছে সবগুলো সমান হবে, এই যে সব সমান হবে, তখন হচ্ছে অসংখ্য সমাধান পাবো। আর যখন হচ্ছে সি এর মানটা এদের দুজনের সাথে সমান হবে না, তখন হচ্ছে কোনো সাধারণ সমাধান পাবো না। আর যখন হচ্ছে দুটোর মান যখন হচ্ছে নয়, তখন হচ্ছে সমান নয়, তখন হচ্ছে একটি নির্দিষ্ট সমাধান পাবে, ঠিক আছে? তাহলে করছি দেখো, 4-এর নিচে 5, আবার হচ্ছে কি আছে 4-এর নিচে 5, আবার 4-এর নিচে 5, আবার হচ্ছে 20-র নিচে হচ্ছে 30। তাহলে কাটাকুটি হলে কি হচ্ছে দেখো, এটা সেম হয়ে যাচ্ছে, এটা কাটাকুটি হলে 2-এর 3 আসছে, ঠিক আছে? 0 কেটে 2-এর 3, তার মানে দেখো এইটা নট ইকুয়াল টু হচ্ছে, আর এই দুটো সমান হচ্ছে, এই দুটো সমান হচ্ছে, আর এটা নট ইকুয়াল টু হলে কী হবে, এই যে দেখো এইটা দেখো, এইটা দেখো, এটা নট ইকুয়াল টু রয়েছে, এই দুটো সমান হচ্ছে, তাহলে কোনো সাধারণ সমাধান পেলাম না। উত্তর হবে কোনো সাধারণ সমাধান পেলাম না, কোনো সমাধান নেই। হয়ে গেল। নেক্সট হচ্ছে লগের আবার অঙ্ক দিয়েছে, অনেকের নেই লগের অঙ্ক, তা ঠিক আছে, এগুলো করিয়েছি, এই অঙ্ক করিয়েছি, এই উত্তর আসে, ঠিক আছে? 1-27 এগুলো, এটা বইয়ের অঙ্ক দিয়েছে, করিয়ে দিয়েছি, খাতায় আছে, দেখে নেবে। তারপর হচ্ছে দেখো এই অঙ্কটা বিভাজ্য, এটা খুব আসে, এই অঙ্কগুলো আসবে, এগুলো ছাড়লে কিন্তু হবে না, ঠিক আছে? দেখো দেখাই, যেটা হচ্ছে বলেছে কি হচ্ছে, যখন হচ্ছে বহুপদী সংখ্যামালা, যখন এইটাকে বলবে হচ্ছে বিভাজ্য হলে, তখন এইটা ইকুয়াল টু 0 ধরে নেবো। তার মানে কী হচ্ছে, এক্স প্লাস 6 ইকুয়াল টু 0, তাহলে এক্স ইকুয়াল টু কী আসছে -6, এক্স ইকুয়াল টু -6, সেই -6টা হচ্ছে এর মধ্যে পুট করে দেবো, যেটা আসবে, যে দেখি এটা কী হচ্ছে, কে বহুপদী সংখ্যামালাটি এটা দিয়ে বিভাজ্য হলে কে এর মান কী, ঠিক আছে? এটা দিয়ে বিভাজ্য বলেছে, তার মানে ওই এটাও 0 বসাবো, এটাকে 0 বসাবো। তাহলে দেখো বিভাজ্য যেহেতু বলেছে, তাহলে দেখো হচ্ছে, তাহলে কি এক্স, এটা কি আছে এক্স কিউব প্লাস হচ্ছে 3x² এক্স কিউব প্লাস 3x² প্লাস 4x প্লাস 6k ইকুয়াল টু হচ্ছে 0। এখানে হচ্ছে -6টা এদের সবার মধ্যে বসিয়ে দেবো, তাহলে কি এর মান কত হচ্ছে দেখো, -6 যদি এর মধ্যে বসাই, তাহলে 6 36, 36 আর 6 216, -216 প্লাস হচ্ছে 108 আসছে, প্লাস এখানে বসালে কত হচ্ছে, এটা মাইনাস হয়ে যাবে, তাহলে এটা মাইনাস হয়ে যাবে, 4 × 24 আর 6k ইকুয়াল টু 0, তাহলে এটা করলে কত হচ্ছে দেখো, 24 4 -240, তার থেকে 108 বাদ দিয়ে দেবো, 2 হাতে 1 রয়েছে 3, ঠিক আছে? 132কে 6 দিয়ে ভাগ করতে হবে, যায় কি 6 দিয়ে ভাগ করে দিই, 6 দিয়ে হচ্ছে 6 দুগুণে 12, 12 1 2 6 দুগুণে 12, 22 আসছে, ঠিক আছে? এই যে আনসার 22। এবার সঞ্জয় সরলরেখাংশ 4:3 অনুপাতে বহিস্থ বিভক্ত করলে, খুব সহজ অঙ্ক এটা, বহিস্থ বিভক্ত করেছে, তাহলে সেই বহিস্থ হচ্ছে 3 4:3 অনুপাতে বহিস্থ বিভক্ত করছে। আর পয়েন্টগুলো কী কী দিয়েছে দেখে নাও, আমাদের কি জানতে চেয়েছে বহিস্থ বিভক্ত, তাহলে ওই বিন্দুর কোটিটা কত, কোটি, তার মানে হচ্ছে ওয়াইয়ের মান, তাহলে ওয়াইটা বার করব, 4 দিয়ে হচ্ছে -8, তারপর হচ্ছে আবার 3 দিয়ে এদিকে কত আসছে, 3 × 5 = 15, +15 আসবে, কারণ এখানে মাইনাস থাকে। এবার নিচে হচ্ছে দুটোকে বিয়োগ করবে 1,
তাহলে এবার 15 থেকে 8 বিয়োগ হলে তাহলে আসছে কত 7। এইটা হচ্ছে আনসার। 7 কোথায় আছে দেখো, এই যে 7। তারপর হচ্ছে শ্রেণী দৈর্ঘ্য কত, এর শ্রেণী দৈর্ঘ্য 5 করে রয়েছে, 1 থেকে 5। দেখবে কখন এরকম 5 যখন বুঝবে মানে কি 5 এর পর দেখো 6 রয়েছে, ঠিক আছে, যখন এরকম থাকবে যেমন একটা পরে ঘরের গ্যাপ রয়েছে তখন হচ্ছে একটাও ধরবে আর 5 পর্যন্ত গুনবে। 1 2 3 4 5, 5টা ঘর আসছে, ঠিক আছে। যখন এই গ্যাপটা যদি এখানে 5, তারপর দেখো 5-এর পর থেকে আবার সেগুলো আয়তলেখ অঙ্কনের ক্ষেত্রে প্রতিটি শ্রেণীর আয়তক্ষেত্রের ভূমি হয়। প্রতিটি শ্রেণী আয়তক্ষেত্রের ভূমি কোনটা হবে, ভূমি গ্যাপিংটা হবে, মানে শ্রেণী দৈর্ঘ্যটা হবে, শ্রেণী দৈর্ঘ্যটা সেই গ্যাপিংটা হবে, ঠিক আছে। তারপর হচ্ছে মানে বুঝতে পারছো তো, এই তো যাচ্ছে তো এইখানে একটা পয়েন্ট নিলাম, এই পয়েন্ট নিচে এই গ্যাপগুলো নেওয়া হয় শ্রেণী দৈর্ঘ্যের গ্যাপটা, সেটাই তো আয়তলেখ স্টার্ট হবে, বুঝতে পারলে তো, সেটাই তো আয়তলেখ। আবার এই গ্যাপটা এটা আবার শুরু হলো আয়তলেখ, এরকম শুরু হবে। তারপর আসছে কি একটি বৃত্তের পরিধি ও ক্ষেত্রফলের সাংখ্যমান সমান। পরিধি ও ক্ষেত্রফলের সাংখ্যমান সমান মানে পরিধি হচ্ছে 2πr আর আর তার সাথে হচ্ছে ক্ষেত্রফল হচ্ছে πr²। এদের সাংখ্যমান এটা সমান বসিয়ে দেবো। তাহলে এখানে আর কেটে যাচ্ছে, পাই কেটে যাচ্ছে, তাহলে r = 2 আসছে, ঠিক আছে, r = 2 আসছে। r যখন 2 চলে আসছে, এবার আমাদের জানতে চেয়েছে কি বর্গক্ষেত্রের পরিলিখিত বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য। পরিলিখিত বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য তার মানে কি, পরিলিখিত বর্গক্ষেত্র মানে একটা বৃত্তের বাইরে বর্গক্ষেত্র, তার কর্ণের দৈর্ঘ্য। কর্ণ কোনটা হবে তখন, কর্ণ হচ্ছে আগে হচ্ছে ব্যাসার্ধটা জানি, ব্যাসার্ধ আর বেরিয়েছে, তার মানে এটা হচ্ছে এটা 2 এটা 2 মানে টোটাল হচ্ছে 4 আসছে। 4 যদি আসে তাহলে এটা হচ্ছে বাহু 4, তাহলে কর্ণ কি হচ্ছে √2 এ মানে 4, তাহলে 4√2 আসছে, 4√2 কোথায় রয়েছে দেখো, এই যে 4√2 আনসার। তারপর দেখো একটি রম্বসের একটি বাহুর দৈর্ঘ্য 6 সেমি, একটি কোণের পরিমাণ 60 ডিগ্রি হলে রম্বসের ক্ষেত্রফল কত আসছে। একটি রম্বসের বাহুর দৈর্ঘ্য হচ্ছে 6 সেমি, একটা রম্বস বাহুর দৈর্ঘ্য হচ্ছে 6 সেমি, সব দিকেই 6 সেমি থাকে। তারপর আসছে কি একটি কোণের পরিমাণ 60 ডিগ্রি, কোণের পরিমাণ 60 ডিগ্রি বলেছে, তার মানে এইখান থেকে যদি একটা দাগ টেনে দিই এটা জানবে হচ্ছে একটা সমবাহু ত্রিভুজের, কারণ একটা 60 বলেছে আর দুটো 6 বলেছে, তার মানে এটাও 6 হবে আর এটাও 6 হবে। তো সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে √3/4 ইন্টু বাহু স্কোয়ার, ঠিক আছে। আর যেহেতু দুটো রয়েছে তাই এখানে 2 গুণ করে দিলাম, তাহলে 2 দিয়ে 4কে কাটছি, 2 2 4 2, আর 2 দিয়ে এখানে 6² মানে একটা 6 রয়েছে, 3 3 6 18, তাহলে 18√3 আসছে। তাহলে 18√3 কোথায় আছে দেখে নাও, এই যে 18√3। নেক্সট হচ্ছে দেখো এবিসি ত্রিভুজের লম্ব বিন্দু বিএসি হচ্ছে 40 ডিগ্রি, বিওসি কোণ হচ্ছে পরিমাপটা কত বিওসি, তাহলে এটা হচ্ছে এরকম যে হচ্ছে লম্ববিন্দু, ঠিক আছে, লম্ববিন্দু বলেছে, লম্ববিন্দু মানে উচ্চতা হয়ে থাকে, ঠিক আছে। এটা হচ্ছে 40 ডিগ্রি বলেছে, ABC বিএসি 40 ডিগ্রি, এটা ও ধরা হয়েছে। এই কোণটার মান কত, এই কোণটার মান হচ্ছে কি বলি বলো তো, তোমরা এইটুকুনি জেনে রাখো যে হচ্ছে এটা হবে হচ্ছে 180 থেকে 40 বাদ দিলে যেটা আসছে, ঠিক আছে। না ভুল বললাম এটা না, এটা এইরকমভাবে হচ্ছে না, এটা হচ্ছে 40 ডিগ্রি, তাই তো। এবার দেখো একটা জিনিস দেখো, কোণ হচ্ছে ABC প্লাস কোণ হচ্ছে এই কোণটা কোণ ACB, এই দুটো কোণের যোগফল কি কত বলো তো, 180 মাইনাস 180 ঠিক আছে, তাহলে কত হচ্ছে 140 ডিগ্রি। তাহলে এই দুটো কোণের যোগফল হচ্ছে কত 140 ডিগ্রি, কারণ হচ্ছে টোটাল 3টে কোণের সমষ্টি হচ্ছে 180, আর 40টা বাদ দিয়ে দিই 180 থেকে, তাহলে এই দুটো কোণের যোগফল হচ্ছে 140 ডিগ্রি। এবার এইটুকুনি হচ্ছে এদের মাঝখানে অর্ধেক হয়ে থাকে, ঠিক আছে। তাহলে একে যদি 2 দিয়ে ভাগ করি তো একেও 2 দিয়ে ভাগ করব, তাহলে একে যদি 2 দিয়ে ভাগ করি তাহলে কোনটা বেরিয়ে যাবে, কোনটা এইটা আর এইটা, এই যে এই কোণটা মানে এই কোণটা 2 দিয়ে ভাগ করা মানে দুটো 2 দিয়ে ভাগ করলে 140কে 2 দিয়ে ভাগ করলে কত হচ্ছে 70 ডিগ্রি, 70 ডিগ্রি আসছে, ঠিক আছে, 70 ডিগ্রি আসছে। 70 ডিগ্রি হচ্ছে এই দুটো কোণের যোগফল, তাহলে আমরা জানি কি আবার 3টে কোণের সমষ্টি 180 ডিগ্রি, তাহলে 180 মাইনাস হচ্ছে 70 যদি বাদ দিই তাহলে কত হচ্ছে 110 ডিগ্রি, 110 ডিগ্রি হচ্ছে এই কোণটা, ঠিক আছে, এই কোণটা 110 ডিগ্রি, বোঝা গেল তো। এটাই হচ্ছে ব্যাপার 110 ডিগ্রি। একটু আরেকবার ভিডিওটা ভালো করে একটু দেখো, বোঝো, বুঝতে পেরে যাবে, ঠিক আছে। নেক্সট
নেক্সট দেখো যেটা হচ্ছে এখানে দেখো ABCD ট্র্যাপিজিয়াম দিয়েছে। ABCD ট্র্যাপিজিয়ামটাকে এঁকে নিই। দেখো এদিকে এঁকে নিচ্ছি ABCD ট্র্যাপিজিয়ামটা। ABCD ট্র্যাপিজিয়াম এঁকে নিলাম, A B C আর D ট্র্যাপিজিয়াম এঁকে নিলাম। ট্র্যাপিজিয়ামের মধ্যে হচ্ছে এবার বলছে কি দেখো যে হচ্ছে AB আর CD সমান্তরাল, AB আর CD সমান্তরাল। এবার হচ্ছে AB 7 সেমি, এটা হচ্ছে 7। আর কি বলছে, আর বলছে DC হচ্ছে 5 সেমি, DC 5 সেমি। এবার বলছে কি যে হচ্ছে AB AD আর BC বাহুর মধ্যবিন্দু EOF, ঠিক আছে, মধ্যবিন্দু করে নিই ERF করে নিই। এবার সেটাকে যুক্ত করে দিই, এই বাহুটার কত সেটা জানতে চাই। তো জানবো কি করে, 7 আর 5 করে দেবো, যোগ করে বাকি 2 দিয়ে ভাগ করে দেবো, 6। 6টা হচ্ছে উত্তর। তো আনসার দেখো 6 কোথায় আছে, এই যে 6। ঠিক আছে, এগুলো গেল MCQ। ভালো করে এটা প্র্যাকটিস করো। তারপর দেখো হচ্ছে আমাদের কিছু কিছু এই অঙ্কগুলো রয়েছে, এই অঙ্কগুলোর মধ্যে এই সব অঙ্কগুলো খুব সহজ সরল অঙ্ক। ঠিক আছে, এই অঙ্কগুলো এগুলো করানো বইয়ের মধ্যে অঙ্ক, করানো অঙ্ক। তাও আরেকবার বইয়ের মধ্যে কি দেখাবো, বইয়ের মধ্যে এটা করানো অঙ্ক। দেখো এই যে, এই দেখো এইখানের এই এই যে 71 পেজ, খাতা খুলে দেখবে, এখানে প্রচুর পাবে, কমন পাবে। এই যে এই অঙ্কটা, ঠিক আছে, এই অঙ্কটা দিয়েছে, এই অঙ্কটা দিয়েছে, আমি বইয়ের মধ্যে করিয়ে দিয়েছি। ঠিক আছে, দেখবে, পেজ খুলে দেখবে, এই 71 পেজে আমি করিয়ে দিয়েছি সকালের ব্যাচে, তনুশ্রী এদেরকে করিয়ে দিয়েছি সকালের ব্যাচটা, পুরো এইগুলো করানো, বলেও দিয়েছিলাম এগুলো। দেখো ওখান থেকে কমন আসছে এইগুলো। ঠিক আছে, তারপরে এই অঙ্কটা, এই অঙ্কটাও খুব করিয়েছি। এইগুলো হচ্ছে, এগুলো একটু তোমাদেরকে দেখতে হবে, পেজ দিয়ে দেবো, ওগুলো প্র্যাকটিস করো। আরেকটা হচ্ছে সংখ্যারেখায় হচ্ছে √5, এটা কিন্তু আসবেই আসবে। সংখ্যারে √5 দিতে পারে, √3 দিতে পারে, এর স্থাপন কিভাবে করব সেটা একটুখানি আমি বলে রাখি। দেখো √5 হচ্ছে কি করে আসে, যেরকম দেখো আমরা যদি একটা সমকোণী ত্রিভুজ আঁকি, সমকোণী ত্রিভুজে আমাদের বলেছে √5। তো √5 কি করে আসে, দেখো √5 হচ্ছে কি করে আসে, যে হচ্ছে 2 স্কোয়ার প্লাস 1 স্কোয়ার, 2 স্কোয়ার প্লাস 1 স্কোয়ার, তাহলে হচ্ছে √5 আসে। 2 স্কোয়ার মানে হচ্ছে 4, আর 1 স্কোয়ার মানে 1, তাই তো? তাহলে 4 আর 1 যোগ করলে 5 আসে √5। তাহলে আমাদের হচ্ছে এটা, এটা কি করে হচ্ছে, এটা কি করে হচ্ছে, আমরা জানি কি অতিভুজ স্কোয়ার, ঠিক আছে, সমান সমান, এটা অতিভুজ, ঠিক আছে, সমান সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। তাহলে অতিভুজটা হচ্ছে যদি √5, এটা যদি √5 হয়, তার মানে কি অতিভুজটা বার করতে গেলে কি, একে রুট করে দিলাম, একে রুট করে দিলাম, স্কোয়ার রুট কেটে গেল, তাহলে অতিভুজ সমান সমান কী বেরোচ্ছে, 2 স্কোয়ার প্লাস 1 স্কোয়ার যদি দিয়ে রাখি, তাহলে কি হচ্ছে 4 যোগ 1, তাহলে 5 আসছে, √5 করানো জিনিস। এই জিনিসটা হচ্ছে আমাদের সংখ্যারেখা স্থাপন করতে হবে। তো কিভাবে করব, প্রথম হচ্ছে গ্রাফ কাগজে এরকমটা টেনে নিলাম, এইদিকে 1 2 3 4, ঠিক আছে, আর এদিকেও 1 2 3 4 রয়েছে, এটা ওয়াই অ্যাক্সিস, এটা এক্স অ্যাক্সিস। এবার এখানটা বলেছে কি আমাদের যেতে হবে হচ্ছে যেদিকে খুশি, আমি এটা ওপরেও নিতে পারি বা এটা নিচেও নিতে পারি। এটা কত রয়েছে, 2 রয়েছে, তাহলে 1 2 2 ঘর যাচ্ছি, 2 ঘর গেলাম। তারপর হচ্ছে কি ওপরের দিকে 1 ঘর, তাহলে এইদিকে উঠলাম কি, এই যে সরাসরি 1 ঘর আসলাম, তাহলে এই হচ্ছে দাগ টানলাম। ঠিক আছে, এবার এখান থেকে এটা জুড়ে দিলাম, জুড়ে দিলে আমাদের এইটা কি পাচ্ছি, এই মাপটা আসছে √5, বুঝতে পারলে, এই মাপটা হচ্ছে √5। এবার আমি পেন্সিল কম্পাস নেব, পেন্সিল কম্পাস, কাঁটাটা এখানে বসাবো, বসিয়ে এখান থেকে এটাকে ঘুরিয়ে এরকম নামাবো, পেন্সিল কম্পাসে দিয়ে এটা মাপটা মেজার করব, করে নামাবো, করিয়েছি এই জিনিসগুলো। এই পয়েন্টটা হচ্ছে কি বলতো, এই পয়েন্টটা হচ্ছে √5 এর পয়েন্ট, √5। এটা হচ্ছে সংখ্যারেখা দেখাতে হবে। ঠিক আছে, হয়ে গেল। এটা করতে পারলেই দেখো এখানে 4 নাম্বার সংখ্যারেখা দেখাতে হবে। খাতাগুলো দেখবে, খুব করানো অঙ্ক। পরের এই যে রমেনবাবু 12টি লজেন্স 500 টাকায় বিক্রি করা, 4% ক্ষতি হলো, ও না, এই অঙ্কটা হচ্ছে এই ধরনের অঙ্ক। একটু সংখ্যাটাকে চেঞ্জ করে দিয়েছে। ঠিক আছে, এগুলো একটু দেখবে, নিচেরগুলোও খুব কমন, এইগুলো খুব কমন অঙ্ক, খুব করানো অঙ্ক। নেক্সট চলে আসো এদিকে, দেখো লেখচিত্রের সাহায্যে সমাধান, উৎপাদকে বিশ্লেষণ করানো, ভালো করে প্র্যাকটিস করো। পরিবর্ত পদ্ধতি রয়েছে, অপনয়ন পদ্ধতি রয়েছে, এগুলো একটু দেখো। আর হচ্ছে এই যে এই জিনিসগুলো খুব ভালো করে আমি বলেছি, খুব ভালো করে এখান থেকে স্কোর করতেই হবে। ঠিক আছে, এগুলো করানো জিনিস, এগুলো একটু দেবে। লগারিদম যাদের নেই বাদ দিয়ে দেবে, যাদের আছে একটু করে নেবে, এগুলো দেখো। ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার।